এক নম্বর গেটে এত লোক আমার লাইফে আমি দেখি নাই। একদম প্রপার টাইমে টিকিট কাটা গেছে এবং যথেষ্ট ভালো সিস্টেম ছিল এবার। অবশ্যই লাভ হয়েছে, বিষয়টা আমাদের অবগত ছিল না, বাট এটা যদি অবভিয়াসলি আমাদের জন্য এটা ভালো বেনিফিশিয়াল হবে। আমি টিকিট কিনছি মানে আমাকে সে কতক্ষণে চেক করবে সেটা তার বিষয়, সেটা আমার বিষয় না। আমি এখানে এতক্ষণ থাকবো কেন? তাকে চেক করতে হবে, অবশ্যই দ্রুত সিস্টেম করতে হবে। এখানে যদি দ্রুত চেকিং সিস্টেম বসাইতো তাহলে আমাদের জন্য ভালো হতো। চেকিংয়ে দেরি করতেছে, এটা হইতেই পারে স্বাভাবিক, কারণ আমার কাছে যে একটা কম্পিউটারে নিয়ে অন্য কাছে দিতেই পারে। মনে হইতেছে যে টিকিট মানে সিট তুলনায় বেশি সেল করতেছে, নাইলে এত পাবলিক হওয়ার কথা না। এইসব টিকিটে যে 800 টাকার টিকিট, এগুলোতে এত পাবলিক হওয়ার কথা না। অনলাইনে যে 300 টাকার টিকিটটা আছে, আমি গতকালকে থেকে ট্রাই করছি, অনলাইনে 300 টাকার কোনো সিট ফাঁকা নাই, কিন্তু দেখা যায় যে ওই পাশে যে গেটগুলো সেগুলো সব ফাঁকা, ওখানে কোনো মানুষই নাই। দেখা যায় অনলাইনে আপনার বড় যে সিটগুলো যেমন 800, 1000, 1200 গ্র্যান্ড স্ট্যান্ড, ওই লেভেলের টিকিটগুলো যা সেল করতেছে, এই কারণে আজকে এখানে চাপ অনেক বেশি। নর্মালি দেখা যায় আপনি ওইদিকে যে দেখেন 4 নম্বর গেট, ওগুলো সব ফাঁকা। ওইটা এখন ব্ল্যাকে সেল হচ্ছে, যেটা যারা সকালে এসে কিনছে ব্ল্যাকে পাচ্ছে। আর ব্ল্যাক ছাড়া যেমন আমরা কিনছি 800 টাকা যে টিকিট, এখানে কিনতে হবে বাধ্যতামূলক। ওইখানে আসার সময় দেখলাম সব ফাঁকা। ম্যাক্সিমাম সিরিজে দেখি এক নম্বর গেটে এত লোক আমার লাইফে আমি দেখি নাই। এই দেই মনে হয় ফার্স্ট টাইম এক নম্বর গেটে এত মানুষ। এখন বুঝতেছি না ভুল করতেছে নাকি। অনলাইনে 300 টাকার টিকিট সেল দিচ্ছে না। এক একটা টিকিট যেগুলো 500 টাকা, এগুলো মানুষ 1200 টাকা 1500 টাকা বেচতেছে। আমরা অনলাইনে টিকিট কাটছি, আমরা অনলাইনে পেয়ে গেছি, আমাদের কোনো সমস্যা হয় না।